আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে ঘড়িতে 7টা। আজকে আমি এই সময় উঠলাম আর উঠে নিয়ে এত ভালো লাগছে, মানে পরিবেশটা যে ঠান্ডা হয়ে গেছে। রাত্রেবেলা বৃষ্টি ঝড় হয়েছে একটু করে, দিয়ে পরিবেশটা একদম ঠান্ডা হয়ে গেছে। আর তার জন্য আমি বুঝতেই পারছেন যে আমি উপরে এসেছি, জানলাগুলো খুললাম, খুলে একটু দেখছিলাম, এত ভালো লাগছে। আর কর্তামশাই আর মেয়ে এখনো ঘুমিয়ে আছে। তো ভাবছি যে একটু বসি এখানে, সকালবেলাটা একটু যদি নিরিবিলি বসি না, আমাকে খুব ভাল লাগে। রোজ তো কাজের তাড়া থাকে, আজকে কাজের তাড়া নেই। মাসি আসবে, কিন্তু ও যা আছে ও করে চলে যাবে, তারপর আমি করবো ধীরে সুস্থে। তো আজকে কাজের একদমই তাড়া নেই। তো ভাবলাম এত সুন্দর দিনটা আছে, মিস করা যাবে না, একটু গিয়ে বসি। যদি বৃষ্টি হতো না আরও ভালো লাগতো। মানে এবছর তো বৃষ্টির মুখ প্রায় দেখিনি এখনো। যে দুদিন বৃষ্টি হয়েছিল, গেছিলাম যে আমরা বাইরে, তখন দেখতে পাইনি। আর রাত্রে যে হয়েছে, তো রাত্রে তো ঘুমিয়েছিলাম। তো যাই হোক বন্ধুরা, একটু বসি, দিয়ে ভাবছি আজকে একটু ঘর দোরগুলো মুছে নিব, উপরকার সেদিনকার মোছা আছে। আর আর কি বলবো, আমার শুধু দেখারই ইচ্ছা করছে। দেখুন আপনারাও, দাঁড়ান জানলাটা খুলি। দেখছেন বন্ধুরা কত সুন্দর লাগছে। তো এটাই প্রকৃতির রূপ, তো আলাদাই। যখন ঠান্ডা হয় প্রকৃতি তখন সুন্দর, আর যখন গরম হয় তখন প্রকৃতির মতো ভয়ঙ্কর কিছু নেই। তো চলুন আমি একটু হাঁটাচলা করে আর কাজগুলো সেরে নিয়ে। রে বাবা, কালকে ঝাঁপ দিয়ে গেছিলাম, কিন্তু মনে হচ্ছে রাত্রেবেলা যে একটু বাতাস টাতাস হচ্ছে, তার জন্য মনে হচ্ছে একটু ধুলা বেশি পড়ে গেছে। তো যাই হোক, আমি যাই মুছামুছি করে নিয়ে আগে। ঘুমনি মুড়ি খাবো, তার জন্য এখানে এই যে ডাল সিদ্ধ করলাম, আর এটাতে ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে আছে ছোট মাছ বন্ধুরা, ছোট মাছ বাছছি এখন, মানে করছি, মাথাগুলো কেটে ফেলছি, দিয়ে ওটা ধুবো। আর এখানে পেঁয়াজ আলু এগুলো কেটে রাখলাম। কর্তামশাই বাজার থেকে চলে আসলো, এই যে বলছে বৃষ্টি হয়েছে তাই বাজারে একটু অবস্থা খারাপ, সবকিছু পাওয়া যাচ্ছে না। আর এদিকে এই যে বাজার নিয়ে আসলো, পেঁয়াজ আর আলু একটু বেশি করে নিয়ে চলে এসছে, যেন না যেতে হয়, বৃষ্টি টিষ্টি হলে অসুবিধা হবে। আর এই যে এখানে এনেছে পটল, আর আমাদের সবার ফেভার লাউ। আমরা লাউ খুব খাই বন্ধুরা। আর এই যে ভেন্ডি, আর এখানে রয়েছে টমেটো, আর গাজরটা আগের রয়েছে। আর এই যে কাঁচা লঙ্কা আর আদা, এগুলো নিয়ে এসছে। আর এখানে যে তখন তো বললাম যে ছোট মাছটা নিয়েছি, এই যে এটা ধুচ্ছি। আর এখানে আছে বড় মাছ, বড় মাছটা খোলা হয়নি, দেখি তো কি এনেছে বড় মাছ। ও, আপনাদেরকে তো বলাই হয়নি বন্ধু, আজকে আমার বাবা মা আসছে, আমার বাবা মা। তো তার জন্য ছোট মাছও নিয়েছি আর বড় মাছও নিয়ে আসলাম, কারণ মা বড় মাছ খেতে ভালোবাসে আর বাবা ছোট মাছ খেতে ভালোবাসে, তার জন্য নিয়ে আসলাম। তো যাই, এগুলো ধুয়ে নিই আর টিফিনটাও রেডি করি, ওরাও খাবে। আর এদিকে এই যে আমার ছোট মাছের একটু আলু কষা চলছে, আলু দিয়ে রান্না করব। আর এখানে চলছে ভাত। তো যাই, আগে মাছটা ধুয়ে নিই, নাহলে দেরি হয়ে যাবে। আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেল, আপনাদেরকে দেখাচ্ছি মেনুতে কি করেছি। তার আগে যাই, আমি আগে এগুলো, এই যে কাপড়গুলো আছে, এই কাপড়গুলো আয়রন করে নিই। তো আজকে তবু তো দিনটা অনেক ঠান্ডা করেছে বন্ধুরা, খুব ভালো লাগছে দিনটা আজকে, মানে বেশ স্বস্তি। আর বৃষ্টিও হবে মনে হচ্ছে না গো, রেখে দেবো। তো যাই, কাপড়গুলো আগে আয়রন করে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি যে আজকের মেনুতে আমার কি রয়েছে। এই যে আয়রন আমার ডান। এখন যাই, এগুলো মেয়েরই আছে সবকটা, মেয়ের আলমারিতে রেখে দিই। আর ওইদিকে যে মেয়ে বসেছে একটু পড়তে, ওর পড়াগুলো ধরে নিই, তারপর ও খাবে। তো এগুলো রেখে দিই আগে, চলুন। তো এই যে আমি ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিয়েছি, পড়ে এবার রান্না করে এসেছি, মেয়ে খাবে বলে, মেয়ের খিদে পেয়ে গেছে। তো যাই, মেয়েকে আগে খাইয়ে দিই। আর এই যে আজকে দেখে নেন আজকে আমার মেনুতে কি রয়েছে, দুপুরের মেনুতে। তো এই যে এটা হচ্ছে লাউ, কাতলা মাছের মাথা ছিল, লাউ দিয়ে করেছি। এটা হচ্ছে আলু পটল দিয়ে মাছের তরকারি।
এটা হচ্ছে ছোট মাছ আলু দিয়ে চচ্চড়ি করে, আর এটা রয়েছে মাছ ভাজা। আজকে সব মাছের আইটেমই করা হয়েছে। আর বিকালে যখন মারা আসবে, যদি মারা কোনো ভাজা খেতে চায় তো রাত্রের জন্য ভাজা করব, কারণ বয়স্ক মানুষ তো যদি না খায় তো করে লাভ নেই, একটু তো খাই, খেতেও তো পারে না। তো যাই, আমি মেয়েকে আগে খাইয়ে দিই, তারপর আমরা খাওয়া দাওয়া করবো। তো কর্তামশাই গেছে জুম্মা, আজকে যেহেতু জুম্মা আবার মসজিদে গেছে, মসজিদ থেকে আসলে তবে আমরা খাওয়া দাওয়া করবো। কর্তামশাই চলে এসছে নামাজ পড়ে, তো আমরা এবার খাওয়া দাওয়া করে নিই। আমরা নিচেই বসি খেতে বন্ধুরা, কর্তামশাইকে ডাইনিংয়ে একদম ভালো লাগে না খেতে, তার জন্য নিচেই বসতে হয়। মাঝে মাঝে খায় না তা না, তবে ভালো লাগে না, ঠিক তৃপ্তি পায় না। আর আমরা মাঝে মাঝে একতলাতেই খাই, কখনো আবার আলাদা খাই, যখন যেটা মন। তো খেয়ে নিই আগে, ঠিক আছে কিনা, তারপর আপনাদের সাথে আবার কথা হচ্ছে। তো এই যে বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 5টা 25, এই যে, আর আমরা বসে গেছি একটু চটপটা খেতে। চটপটা মানে এই যে পেঁয়াজি, কই দেখি 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 আমার বন্ধুদেরকে দেখাই, আমি পেঁয়াজি করলাম, এই যে পেঁয়াজি, আর এই যে 2 রকমের সস, কিছু না, পেঁয়াজ আর গাজর দিয়ে করলাম। আসলে মারা আসার ছিল, তো জানি না কখন আসবে বা আসবে কি আসবে না, তো তার জন্য কেটে রেখেছিলাম, মা খুব পছন্দ করে, তো ভাবলাম যে সবাই একসাথে খাবো। তো যাই হোক, এখনো মা এসে পৌঁছায়নি। তো মেয়ের আবার টিউশন আছে 5:30 থেকে, তো এই স্যার ঢুকে পড়বে, তার জন্য ভাবলাম যে চলো আমরা তাহলে খেয়ে নিই। তো এই জন্য সবাই বসে গেছি এখন খেতে। এই যে আব্বু বেটিতে খাচ্ছে, আর আমিও খাই। কি বলেন বন্ধুরা, এই গরম গরম পেঁয়াজি খেতে বেশ ভালো লাগে, কিন্তু আমি বেশি খেতে পারছি না, একটু অসুবিধা হচ্ছে খেলে পরে, কিন্তু আমাকে খুব ভালো লাগে এগুলো খেতে। তো চলুন বন্ধুরা খেয়ে নিয়ে আগে, তারপর কথা বলছি। তো বিকালে তো দেখলেন বন্ধুরা যে আমরা পকোড়া খাচ্ছিলাম সবাই মিলে, মানে পেঁয়াজি। তো খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়ার পর একটু কিছুক্ষণ গল্প করলাম। গল্প বলতে বলছি কার সাথে গল্প করলাম, কি করলাম সবই বলছি। তো এখন প্রায় 7:30 বেজেই গেছে। তো চলে এসেছি আমি একটু রান্নাঘরে, যে ভাত বসিয়েছি, এই যে ভাত বসিয়েছি। আর না, তরকারি এখন করছি না, এগুলো সব দিনের তরকারি কিনা, তো তরকারিগুলো সব গরম করে নিচ্ছি, নাহলে গন্ধ হয়ে যাবে। এই যে মাছের তরকারিটা গরম হয়ে গেছে, তো এগুলো সব গরম করে নিই, আর ভাতটা হয়ে যাক, তারপর আপনাদের সাথে গল্প করছি যে আমি আজকে বিকালটা কার সাথে গল্প করে কাটালাম, ঠিক আছে কিনা। তো তার জন্য দেখতে থাকুন। তো এই যে আমি উপরে যাচ্ছি বন্ধুরা, একটু ওই যে উপরের জানলাগুলো খোলা আছে বলতে, তখন আমি যে বললাম যে আমি গল্প করছিলাম, কেউ এসছিল আমার, আরে বাবারে, ই করো না, চুপচাপ থাকো। দেখুন বন্ধুরা, পাখিটা চলে এসছে, আর ও দেখতে পাচ্ছে না এখন। হায় ওকে হাতে ধরে নাও তো, ও তো উঠছে, আমি কেমনি ধরবো ওকে। এখানে না এই জিনিসটা আমাদের খুব অসুবিধা হয়, পাখিগুলো দেখে। তুমি ছেড়ে দাও, ও চলে যাবে। রিপোতে রাখবো, দাঁড়ান বন্ধুরা, ও পাখিটাকে বের করার ব্যবস্থা করি। তো যাই হোক, পাখিটাকে কোনো রকমে উপরে রাখলাম। আসলে পাখিগুলো হয়তো অন্ধকারে দেখতে মানে আলোতে হয়তো দেখতে কম পায় বলে ওরা ছটফট করে। এর আগেও একটা পাখি ওই রকম হয়ে গেছিল, পাটা একটু ভেঙেই গেছিল। তো যাই হোক, জল টল দিয়ে টিয়ে ওকে আবার রাত্রেবেলা এক জায়গায় রেখেছিলাম, তারপর দেখছি সকালবেলা চলে গেছিল। তো রেখে দিলাম পাখিটাকে। আর এসছিল আমার একটা একদম স্কুল ফ্রেন্ড যাকে বলে, সেই ছোটবেলা ক্লাস 4 থেকে একসাথে গ্র্যাজুয়েশন অবধি পড়েছি আমরা। তারপর যে যা যেরকম হয়, সব কেউ বাইরে গেল, কেউ এখানেই পড়লো, দিয়ে তারপর সংসার লাইফ, সবাই নিজের সংসার লাইফে ব্যস্ত হয়ে গেলাম। তো আজকে হঠাৎ করে ও এসছে, হঠাৎ করে বলতে 1 বছর আগে আমার সাথে দেখা হয়েছিল আমার বান্ধবী একটা স্কুলে, এই যে আর্ট কম্পিটিশনে, আর্ট এডুকেশন, এটা যে হলো আর্ট এক্সামটা মেয়ের যে গেছিলাম, সেই আর্ট এক্সামে 1 বছর আগে হয়েছিল যেটা, সেটাতে দেখা হয়েছিল। আর বলেছিল আসবে বলতে ওর মেয়ে ক্যারাটে শিখে। তো আমাদের এখানে কলেজ যে মাঠটা রয়েছে, গ্রাউন্ডটা, সেখানে ওদের আজকে এক্সাম বা কিছু একটা কম্পিটিশন টাইপ হচ্ছিল, তার জন্য ওইবারও এখানে হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। তো এবার হয়েছে, ও বাড়ি খুঁজতে খুঁজতে এখানে এসছে।
মানে আমার যে কি আনন্দ লেগেছে বলারই কথা নেই বন্ধুরা। ও তো একদম মানে কি বলবো, ওইও খুশি আমিও খুশি, দুজনেই মনে হচ্ছে দেখে নিয়ে কত গল্প এটা ওটা। তো যাই হোক, ও থাকাকালীন আনন্দে এতটাই উৎফুল্ল হয়ে পড়েছিলাম যে ভিডিও করব সেটা আর ভেবে পাইনি, তাই ভিডিও করতে পারিনি। কিন্তু ওর পিকচারটা আমি আবার ওকে মাঠে ছাড়তে গেছিলাম, তো দুজনে মিলে একটা পিকচার করেছি, তো সেই পিকচারটা আপনাদের সাথে শেষের সময় শেয়ার করবো বন্ধুরা। তো খুব ভালো লাগলো আজকের দিনটা, যে এরকম একটা বাল্যকালের ফ্রেন্ডের সাথে দেখা হলো। আর আমি এই যে জানলা ও পড়ে এসেছিলাম ওকে দেখাতে, ও বললো যে চলো একটু দেখে নি তোমার বাড়িটা। তো উপরে এসেছিল, তো আমি বললাম উপর তো আমার এখনো কমপ্লিট হয়নি। তো বলছে না না দেখি না। তো যাই হোক ও দেখে গেল, তো এই গল্প গুজব হচ্ছিল। আর হ্যাঁ, আরেকটা কথা আপনাদেরকে বলেছিলাম যে আমার বাবা মা আজকে আসার আছে, তো যাই হোক কোনো কারণবশত আসলো না। ওদের জন্য অনেক রান্না বান্নাই করেছিলাম, তো বিকালে ফোন করাতে মা বললো যে আজকে আসবে না। মন তো একটু হলেও খারাপ হবে, কিন্তু খারাপ করে তো লাভ নেই, কারণ আমিও তো বাবা মা, আমাকেও তো মেয়ের জন্য খুশি থাকতে হবে। তো যাই হোক, ওরা যদি না এসেও খুশি থাকে তো খুশি থাকুক, কোনো অসুবিধা নেই, ওরা যেখানেই থাকুক ভালো থাকুক। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। আর কি বলবো, আমার আজকে খুব আনন্দও লাগছে যে এতদিনের বান্ধবীর সাথে দেখা হলো। তো আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার ভালো করুক। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ, টাটা।